আজকে তৈরি করব সাবুদানার পায়েস। দুধ ও সাবুদানা দিয়ে আমি খুবই সাধারণভাবে এই পায়েসটি তৈরি করেছি। আপনারা পুরো ভিডিওর সাথেই থাকেন, দেখতে পারবেন। অবশ্যই আমি খুবই সাধারণ উপকরণ দিয়ে এই পায়েসটি তৈরি করেছি। পানিতে সাবুদানা ফোটানো এবং আলাদাভাবে দুধ জাল করে ঘন করা যাদের কাছে একটু প্যারা মনে হয় তাদের জন্য এই রেসিপিটি একদমই পারফেক্ট। কারণ এখানে আমি খুবই সহজে দুধ আর সাবুদানা একসাথে জাল করে মজাদার পায়েস রেসিপিটা তৈরি করে নিয়েছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সাথী ফুড ইনফো। তো চলুন দেখে নেই এই মজাদার সাবুদানার পায়েস তৈরি করতে আমাদের কি কি লাগছে এবং কিভাবে আমি এটি পারফেক্টভাবে তৈরি করছি। প্রথমে আমি গ্যাসের চুলায় 1 লিটার গরুর দুধ জাল করে নিচ্ছি। আমি এখানে খাঁটি গরুর দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে প্যাকেটজাত ফুল ক্রিম মিল্ক দুধও ব্যবহার করতে পারেন। এখানে আমি কোনো প্রকার গুঁড়া দুধ এবং কনডেন্স মিল্ক ব্যবহার করব না। তার জন্য আমাদেরকে অবশ্যই ফুল ক্রিম মিল্ক দুধটাই ব্যবহার করতে হবে। দুধটাকে আমি জাল করে ভালো করে ফুটিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না বলক আসে। দেখুন আমার দুধটা ফুটে উঠেছে এবং সুন্দর বলক চলে এসেছে। এ পর্যায়ে আমি 1 কেজি দুধের জন্য 1 কাপ পরিমাণ সাবুদানা দিয়ে দেব। সাবুদানা দেওয়ার সাথে সাথে আমি চামচের সাহায্যে এটাকে ভালো করে নেড়ে দেব যাতে সাবুদানা একটা আরেকটার গায়ে লেগে না যায়। ভালো করে নেড়ে মিশিয়ে দেব। মেশানো হয়ে গেলে ফ্লেভারের জন্য এতে আমি 2টা দারুচিনি, এলাচ এবং 2টো তেজপাতা কেটে দিয়ে দিব। নেড়েচেড়ে এগুলোও ভালো করে দুধের সাথে মিশিয়ে দেব। এটা থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে যা আমাদের পায়েসের টেস্টটা আরও বহুগুণে বাড়িয়ে দেবে। একটু পরপর নেড়ে দিতে হবে যাতে তলায় লেগে না যায়। দেখুন আমার সাবুদানা কিন্তু ফুটে উঠতে শুরু করেছে। আপনাদের দেখার সুবিধার থেকে আমি খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এটি প্রায় 50% পরিমাণে ফুটে উঠেছে। লো ফ্লেমে দুধটাকে জাল করে নিতে হবে যাতে সুন্দরভাবে সাবুদানাটা ফুটে উঠতে পারে। এ পর্যায়ে চলুন আমরা দুধের উপকারিতা নিয়ে একটু জেনে আসি। দুধ একটি অত্যন্ত পুষ্টিকর একটি খাবার। এতে ভিটামিন এ, ভিটামিন বি12, রিবোফ্লাভিন, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও স্বাস্থ্যকর চর্বি আছে। এটা হাড় ও দাঁতকে মজবুত করে, শরীরের পেশি গঠনে সাহায্য করে, শিশু কিশোরদের বৃদ্ধি ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে। এছাড়াও দুধ আমাদের জন্য অনেক উপকারী। দেখুন কথা বলতে বলতে আমাদের সাবুদানার পায়েসটা প্রায় তৈরি হয়ে যাচ্ছে। এক্ষেত্রে আমাদের এখানে ব্যবহার করা তেজপাতা, দারুচিনি, এলাচ এগুলো উঠিয়ে ফেলে দিতে হবে, তা না হলে এটা থেকে একটা ব্যাড স্মেল আসবে। এটার স্মেলটা এখন আমাদের পায়েসের সাথে মিশে গেছে, তাই আমরা এটা এখন তুলে ফেললাম। আমার সাবুদানাটি প্রায় 90% পর্যন্ত ফুটে উঠেছে। এক্ষেত্রে টেস্ট বাড়ানোর জন্য আমি এখানে কিছু কাঠবাদাম, চীনাবাদাম এবং কিশমিশ দিয়ে দিলাম। এটা পুরোপুরি অপশনাল, এটা এমনিতেই খেতে খুব টেস্ট হয়, তবে আমার হাতের কাছে ছিল তাই আমি দিয়ে দিলাম। নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিব। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। কেউ মিষ্টি বেশি খেতে পছন্দ করে, কেউ কম খেতে পছন্দ করে, তবে আমার জন্য এতটুকু চিনি পারফেক্ট ছিল। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চিনি দেওয়ার পর চিনি থেকে পানি উঠে আঠালো ভাবটা একটু কমে যেতে পারে, তাই আমরা 2 থেকে 3 মিনিট আরও রান্না করব।
আমাদের সাবুদানাটা কিন্তু ফুটে উঠেছে, একদমই স্বচ্ছ হয়ে গেছে। দেখেন আমার সাবুদানার পায়েসটা কতটা পারফেক্ট হয়েছে। এক্ষেত্রে একটা টিপস বলে রাখি, যদি সাবুদানার পায়েস তৈরি করতে গিয়ে আপনাদের পায়েসটা আঠালো না হয়, সেক্ষেত্রে আপনারা 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিবেন, তাতে এটা পারফেক্ট হয়ে যাবে। তৈরি হয়ে গেল অনেক লোভনীয় এবং মজাদার সাবুদানার পায়েস। খুব সহজেই আমি সাবুদানার পায়েস তৈরি করে নিলাম। এখানে আমি আলাদাভাবে দুধ ঘনও করিনি, সাবুদানাটাকেও আলাদা করে ফুটাইনি, একসাথেই তৈরি করে ফেলেছি। তাই এটা তৈরি করা অনেক ইজি। খেতে তো অসম্ভব মজা হয়েছিল। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই রেখে যাবেন। এরকম সহজ রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে গরমে আপনার মন একদমই ঠান্ডা হয়ে যাবে। রাতের বেলায় অনেকে ডেজার্ট আইটেম খেতে পছন্দ করে, তারা ট্রাই করে দেখতে পারেন। খুবই ইজি এবং খুবই সুস্বাদু একটা রেসিপি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।